অনেকেই আছে কেক খেতে তো পছন্দ করে কিন্তু ডিমের এক্সট্রা গন্ধের জন্য কেকটা খেতে চায় না। তো আজকের রেসিপি তাদের খুব কাজে লাগবে। আজকে আমি সম্পূর্ণ ডিম ছাড়া এইরকম একদমই ডিম ছাড়া টুটি ফুটি কেক স্পঞ্জি শেয়ার করব। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তো কেকটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ মতো টক দই। যেহেতু আমার মেজারমেন্ট কাপটা ছোট ছিল সে কারণে আমি ওই ছোট কাপের 2 কাপ দিয়ে দিয়েছি, কিন্তু বড় কাপে মাপতে গেলে এটা আমি 1 কাপই টক দই দিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দা দিয়েছি আমি 2 কাপ মতো। 1 কাপ টক দইয়ের জন্য 2 কাপ ময়দা দিয়েছি। আর ময়দাটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন। যদি না চেলে নেন তাহলে কিন্তু কেকটা অতটাও ফ্লাফি হবে না। এভাবে খুব ভালো মতো চেলে নিলে কিন্তু কেকটা সুন্দর ফ্লাফি হয় আর স্পঞ্জি হয়। দিয়ে দেবো এখানে চিনির গুঁড়ো ওই 1.5 কাপ মতো। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে 1.5 কাপ চিনির গুঁড়োতেই কিন্তু পারফেক্ট মিষ্টিটা হয়েছিল। মানে 1 কাপ দিয়েছিলাম আর 1.25 কাপ, 1.5 কাপের একটু বেশি দিয়েছিলাম চিনির গুঁড়ো। গোটা চিনিটা না দিয়ে এরকম চিনিটাকে একটু গুঁড়ো করে দেবেন, তাহলে কিন্তু কেকটাও খুব ভালো হবে আর সুন্দর মতো গলেও যাবে, মানে মিক্সড হয়ে যাবে। এবার সমস্ত কিছুকে টক দইয়ের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো সাদা তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তবে যখন টক দইটা দেবেন তখনই কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো মতো মিশে যাবে। আমার কিন্তু একদমই খেয়াল ছিল না, সেই কারণে পরবর্তীতে দিয়েছিলাম। তো কোনো ব্যাপার না, একটু সময় নিয়ে মেশালেই কিন্তু খুব ভালো মতো মেশানোটা হয়ে যাবে। তো এইরকম পরবর্তীতে দিলে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো আমি খুব সুন্দর মতো করে কিন্তু তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার গুঁড়ো দুধ দিয়ে দেবো 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে। এবার গুঁড়ো দুধটাকেও কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এই কেকটা বানানো যেমন ইজি, খেতে কিন্তু খুবই ভালো হয়। অনেকেই আছে ডিমটা কিন্তু খেতে চায় না, তো তারা কিন্তু ডিম ছাড়া এভাবে কেকটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। ব্যাটারটা আমার একটু শক্ত মনে হচ্ছে, সে কারণে এখানে লিকুইড দুধ দিয়ে দেবো। এটা রুম টেম্পারেচারে থাকা দুধ, ফ্রিজের দুধ কিংবা গরম দুধ দেওয়া যাবে না। আমার ওই 1/2 কাপ মতো লিকুইড দুধ দিয়েছিল, তবে একসঙ্গে সবটুকু দেবেন না, অল্প অল্প লিকুইড দুধটা দিয়ে, মানে অল্প অল্প দুধটা দিয়ে কিন্তু এরকম করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন। এই তো খুব ভালো মতো করে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। কেক বানাবেন একটু ঝটপট তাড়াহুড়া তাহলে কিন্তু হবে না। একটু সময় নিয়ে, যেহেতু আমি কোয়ান্টিটিতে একটু বেশি বানাচ্ছি সে কারণে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, কেকটা খেতে ভালো লাগে। সে কারণে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। সেটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার বেক করার আগ মুহূর্তে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বেক করে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। আর এখানে কিছু টুটি ফুটি আমি ময়দা দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এইভাবে ময়দা দিয়ে মিশিয়ে রাখলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে, সেই কারণে টুটি ফুটিটাকে খুব ভালো মতো করে ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার সেটাকেও মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কাজু কিশমিশ আরো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, তবে আজকে আমি শুধু টুটি ফুটি দিয়েই বানিয়েছি। এদিকে আমি যে পাত্রে কেকটাকে বেক করে নেব সেই পাত্রের নিচে অল্প একটু তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে একটা পেপার বিছিয়ে নিয়েছিলাম। সমস্ত ব্যাটারটাকে দিয়ে অল্প একটু ঝাঁকিয়ে নিয়েছি আর অর্ধেক করে দেবেন। কেকটা যেহেতু বেক করার সময় একটু ফুলে উঠবে সে কারণে দেওয়ার অর্ধেকটা দেবেন, পুরোপুরিটা দেবেন না। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে আমি প্রায় 40 মিনিট রেখে দেবো। 40 মিনিটের আগে মাঝখানে কিন্তু আমি কিছু ওপর দিয়ে, মানে একটু যখন শক্ত হয়ে আসবে ওপর দিয়ে কিছু টুটি ফুটি দিয়ে দিয়েছিলাম। এই তো 40 মিনিট গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু আপনাদের কেকটা একদম রেডি হয়ে যাবে। কেকটা নামানোর আগে এইরকম একটা টুথপিক দিয়ে দেখে নেবেন। এবার পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আপনারা ডিমোল্ড করে নেবেন। এই তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গিয়েছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো ছিল এই কেকটা। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।